তুমি কি নিজেকে সবচেয়ে সক্ষম মনে করেছো নাকি? তোমার এত বড় সাহস হয় কি করে? আমাদের পরিবারকে তুমি মার্শাল আর্ট থেকে বহিষ্কার করবে? এত ক্ষমতা আছে তোমার? নিশ্চয়ই আছে, আমি কে তুমি সেটা জানো না। পুরাতন হুমিংজিয়াং, আমাকে রক্ষা করুন। আপনি এমনটা করবেন না দয়া করে। আপনি যদি আমার সামনে এরকম করেন আমি সহ্য করতে পারবো না। চুপ করো। যদি তুমি যুদ্ধের নীল রাতের দেবতা হও তাহলে আমার দাদু কেন তোমার নাম শেষে নেবেন? হ্যাঁ ঠিক আছে, যদি যুদ্ধের দেবতা আসেনও তার তো অনেক ভৃত্য থাকবে, ওরাও নিশ্চয়ই তাদের মধ্যেই একজন। ঠিক আছে, একজন জো এখন আমার পূর্বের বাসভবনে। যদি মহান দেবতা কিংগে আসেন তাহলে কেন তোমার সঙ্গেই এলেন না? এইসব আজে বাজে কথা বলে তুমি সময় নষ্ট করছো। যতই চেষ্টা করো এইভাবে কোনো সুবিধে পাবে না, এই কথাটা স্পষ্টভাবে বলে দিলাম তোমাদের। হ্যাঁ, যুদ্ধের দেবতা যদি আসেন তাহলে তাকেই জিজ্ঞেস করো আমি কে। সাবধান, কিয়ানরা হলো ঈশ্বরের প্রথম আস্থাভাজন। তুমি তাকে নাম ধরে ডাকার সাহস করছো? তোমার এই দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি যে এত বড় বড় কথা বলো সেটা আমি জেনারেলকে জানাবো। ওনাকে একবার আসতে দাও, তারপর তুমি দেখো কিভাবে তোমার মৃত্যু হয়। তোমার অহংকার তোমায় মারবে। অহংকার, মৃত্যু? তাহলে দেখাই যাক কে কাকে মারে। আমাদের প্রণাম গ্রহণ এটা কি করুন দেখছি? ঈশ্বর। তোমরা কি এটা দেখেছো? ভাইস প্রেসিডেন্ট জো এখানে এসেছেন। আমার দাদু একজন দয়ালু মানুষ, আর আমি তোমাদের ওনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দিচ্ছি। নিজের অপরাধের জন্য ভাইস জেনারেলের সামনে তোমরা ক্ষমা চেয়ে নাও। তাই নাকি? এরপর তোমাদের পরিস্থিতি মৃত্যুর থেকেও খুব খারাপ হবে বোকা মেয়ে। লেফটেন্যান্ট জেনারেল, এই লোকগুলো এখানে ছদ্মবেশে আমাদের পরিবারে ঢুকে পড়েছে। ওদের আসল পরিচয় জানতে পেরে আমরা ওদের মোকাবিলা করছিলাম। রং পরিবারের শত্রুর সঙ্গে আঘাত করে তোমরা বিশ্বাসঘাতকতা করেছো, সবাই শাস্তি পাবে। তোমরা সবাই এখানে খলনায়কের মতো কাজ করেছো, জালিয়াতি করেছো। এটা সত্যি একটা অমানবিক কাজ। লেফটেন্যান্ট জেনারেল জো, এইরকম একটা নোংরা কাজ আমি কিভাবে করব আপনি বলুন? আপনি তো আমাকে দীর্ঘদিন চেনেন, তাই না? তুমি বলো। আসলে সব দোষ এরাই করেছে, এরাই অন্যায় করেছে। আপনি এদের কঠোর শাস্তি দিন। চুপ করো। জেনারেল, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, যা ব্যবস্থা করার আমি করছি। ব্যাস, আপনার পরিচয় লুকিয়ে রাখতে বলবেন না। যুদ্ধের ঈশ্বরকে সম্মান জানাই। উঠে পড়ো। এটা কি করে সম্ভব? ওনার পক্ষে কি করে যুদ্ধের দেবতা হওয়া সম্ভব? চোখ খুলে এটাকে একবার দেখো। তুমি যুদ্ধের ঈশ্বর? আমরা চিনতে ভুল করেছি। কিংচেং পর্বত প্যাট্রিক, আমি ধন্য হয়ে গেলাম। আমার অভিবাদন গ্রহণ করুন। আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের অভিবাদনও গ্রহণ করুন। তোমাদের নিজেদের চোখ নেই? তোমরা দেখতে পাওনি? তোমাদের মৃত্যুদণ্ড পাওয়া উচিত। দয়া করে যুদ্ধের ঈশ্বর আমাকে ক্ষমা করে দিন। আমরা কেউই আগে আপনাকে চিনতে পারিনি, আর সেজন্যই আমরা অনিচ্ছাকৃতভাবে যা নয় তাই বলেছি। আমাদের ক্ষমা করে দিন। আমরা আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, সত্যি বলছি, ওই মেয়েটা এসে আমাদের এইভাবে অপমান করেছে, আঘাত করেছে। আমরা সেই রাগেতেই এইসব বলে ফেলেছি। একদম যুদ্ধের ঈশ্বর, ওই মেয়েটা এসেই আমাদের বিভ্রান্ত করেছে বলেই আমরা এসব বলেছি। আমাদের দয়া করে ক্ষমা করে দিন। ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। দেখুন, অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন। আমাদের পরিবার, আমরা যা কিছু করি সবেতেই আমরা আপনাকেই স্মরণ করি। আমরা অনুগত। শুনুন, আপনি খুবই বিভ্রান্ত। যুদ্ধের ঈশ্বরকে আপনি অপমান করেছেন, মৃত্যুকে ভয় পান। আমরা একটা সাধারণ আর্জি নিয়ে এসেছিলাম, আর আপনারা কিনা লড়াই শুরু করে দিলেন। নিজের আত্মীয়ের সঙ্গে যারা লড়াই করতে পারে তারা মার্শাল আর্ট তো অনেক দূরের কথা, মানুষ হওয়ারও যোগ্য নয়। না না না, এরকম করবেন না। এখানে যারা আছেন সবাই আমাদের দয়া করে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন আমায়। তোমাদের কাছে এত বড় একজন মানুষ একটা আর্জি নিয়ে এসেছিলেন, আর তোমরা তাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিচ্ছিলে। তোমাদের তো এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড পাওয়াই উচিত। জিয়াংনানের রাজা আমাকে লিখেছিলেন, এমনকি মিস্টার ঝৌ আমাদের বিশেষ পরামর্শ নিতে এসেছিলেন। এখন প্রভু ঈশ্বর স্বয়ং এখানে এসেছেন। এই সমস্তই কিছু ছিল ওর জন্য। আমি বুঝতে পারিনি। দাদু, আমি অনেক বড় অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আমি কি করে ক্ষমা চাইবো বলো? আমি শুধু বলতে যাচ্ছিলাম ঈশ্বরকে মারধর করার কথা। এবার কি হবে? এবার কি হবে? ঈশ্বর, ঈশ্বর আমাদের জীবন ভিক্ষা দিন। ঈশ্বর, তোমার মনে হয় সেটা সম্ভব?
দয়া করে আমাদের জীবন বাঁচান ঈশ্বর, আমাদের ক্ষমা করে দিন, দয়া করুন আমাদের উপর। এই পরিবারের রক্ত তোমার শরীরেও বইছে, তুমি তো আমাদের পরিবারের অংশ। যখন আমায় মারতে চেয়েছিলে তখন কি একবারও সে কথা ভেবেছিলে? এখন প্রাণের দায়ে আমার কথা মনে পড়লো? আমি এই সমস্তই করেছি আমার দুর্ভাগ্যের কারণে, আর এই সবের পেছনে উদ্দেশ্য ছিল শতাব্দী প্রাচীন কিয়ান পরিবারের ঐতিহ্য। এখন মৃত্যুকে সামনে দেখে এগুলো মনে পড়লো? উনি আমার কাকা, তোমরা ওনাকেও অপমান করতে ছাড়োনি, আর তোমাদের মুখে এই রক্তের সম্পর্ক, আত্মীয় বলে জীবন ভিক্ষা চাওয়া, এগুলোর কোনোটাই মানায় না। আজকের পর থেকে তোমাদের পরিবার মার্শাল আর্ট থেকে চিরকালের জন্য বহিষ্কৃত। হে ভগবান, আমি আমার পূর্বপুরুষদের কাছে লজ্জিত। কিয়ান পরিবারের শতাব্দী প্রাচীন ঐতিহ্য আমি নিজের হাতে ধ্বংস করলাম। বাবা, 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 কি হলো বাবা? দাদু। বাবা ওঠো বাবা, বাবা, এটা কি হলো? আমরা কি করলাম এটা? শোনো, সং পরিবারকে নির্মূল করা হয়েছিল, তুমি তো সবটাই জানো। যদি তুমি তোমার পরিবারের নাম করে এখনো বেঁচে থাকতে চাও তাহলে সত্যিটা বলো, এক্ষুনি বলো। আমি বলছি ওদের পরিবার ধ্বংস হওয়ার আগে আমরা পর্বতে গিয়েছিলাম আমার বাবাকে খুঁজতে। ওরা বলেছিল আমরা যদি ওদেরকে সমস্ত গোপন তথ্য দিয়ে দিই, বিনিময়ে ওরা আমাদের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে, আর আমরাও রাজি হয়ে যাই। তাই আমরা সব গোপন তথ্য ওদের হাতে তুলে দিয়েছিলাম। তারপরে ওরা কি করলো? আমরা শত্রুদের হাতে সব গোপন তথ্য তুলে দেওয়ার পরে ওরা ওই পরিবারকে ধ্বংস করে দেয়, আর মার্শাল আর্টে ওই সব গোপন তথ্য ব্যবহার করে। কিন্তু ওরা পরিবর্তে আমাদেরকে কিছুই দেয়নি। আমাদের পরিবার আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, আমরা কিচ্ছু করতে পারি। তারপরে কি হলো? কি হলো বলো? ওরা আমাদের পরিবারের ওপর অত্যাচার করে। তোমার বাবা মা তখনও পলাতক, ওরা আমাদের অপবাদ দেয়, আর তোমরা বেরিয়ে এসে কিচ্ছু প্রমাণ করার চেষ্টা করলে না। আমার বাবা মা তখন পলাতক ছিল, আর তোমরা তাদেরকে খোঁজার জন্য কোনো উদ্যোগ নাওনি। তোমরা এত নিচে নামলে কি করে? আমাদের পরিবারের ওপর যখন এত অপবাদ দেওয়া হলো তখন তোমরা কিচ্ছু করোনি। তোমাদের জন্য আমার বাবা মাকে কত কষ্ট পেতে হয়েছে, আর তাই জন্য আমি এত বছর ধরে যন্ত্রণা সহ্য করে গেছি। শুনুন, উনি আমার মা, আমি এটা দাদুর সাথে করেছি। এটা আমার ব্যাপার নয়, সবকিছু মায়ের দোষ, একমাত্র উনিই দায়ী। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক! ছোটবেলা থেকে তুমি আমাকে কুশিক্ষা দিয়েছো, তোমার এটাই শাস্তি হওয়া উচিত। আমার হয়তো সত্যি এই দিনটা দেখারই বাকি ছিল। ঈশ্বর, ঈশ্বর! হে ঈশ্বর, আমি আপনার শরণাগত, ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আমি চিরকাল সৎভাবে বাঁচার চেষ্টা করব এবং লোককে সৎ পথে চলার উপদেশ দেব। কোনোদিন কোনো অবস্থায় আপনার অবাধ্য হব না। অপদার্থ, নির্লজ্জ কোথাকার! এখন মনে পড়েছে তোমার? তুমি যা করেছো তার জন্য মৃত্যুদণ্ডই হবে। প্রভু, এই পরিবার আপনাকে অনেক যন্ত্রণা দিয়েছে। আপনি একবার ভালো করে ভেবে দেখুন যাতে ন্যায় বিচার হয়। আপনি ন্যায় বিচারটাই করুন। ওই লোকটা প্রাণ দিয়ে সং পরিবারের সকল মৃত ব্যক্তিকে উৎসর্গ করেছে। সবাই শান্তিতে থাকুক। না, যে তিনজন সত্য জানেন তারা সবাই মৃত। যারা সত্য জানতো তারা চলে গেছে। এবার যারা বিশ্বাসঘাতকতা করবে তাদেরকেও আমরা মৃত্যুদণ্ডই দেব, আর এইভাবেই আমরা আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা করে যাব বছরের পর বছর। আমার এখানে আসা উচিত হয়নি, আমার জন্য ওরা আত্মহত্যা করলো। এখন আমি জেনে গেছি আমার মা আসলে কোন পর্বতে লুকিয়ে রয়েছে। মাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে জাপানিদের মুখোশ আমরা খুব তাড়াতাড়ি খুলে দিতে পারবো। মিস, কোনো সুপারিশ পত্র নেই, কিভাবে আমরা অংশগ্রহণ করব? কিন্তু নেতা কে হবে? আরেকবার নির্বাচন করতে হবে। পুনরায় নির্বাচন হলে তবেই নেতা নির্ধারিত হবে। আমার মনে হয় ঈশ্বরের কাছে আপনার একবার যাওয়া উচিত। যত তাড়াতাড়ি সম্ভব আপনি গেলেই ভালো হয়। হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব তার কাছে। মিস, ওখানে তোমার একা যাওয়া খুব বিপজ্জনক হতে পারে। আমি চিন্তার মধ্যে রয়েছি। মনে হয় প্যাট্রিক জিয়াওকে খুঁজে বের করে সুপারিশপত্র নেওয়া উচিত, আর আমিও তোমার সঙ্গে যেতে চাই। কাকা, তুমি চিন্তা করো না, ওই প্রতিযোগিতায় কেউই আমার প্রতিপক্ষ নয়। আমি শুধুমাত্র মাকে খুঁজতে যাচ্ছি। আমার পরিচয় কেউ না জানলেই ভালো। আমার একা থাকাটাই খুব ভালো হবে।
আমি যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো তোমাকে একা যেতে হতো না। আমি এতদিন একাই লড়েছি, এটাও আমিই লড়তাম। কাকা, ওরা যদি আমাকে চিনে যায় তাহলে আমারই অসুবিধা হবে। তোমার যদি মনে হয় তাহলে তুমি আমাকে আড়াল থেকে সাহায্য করো, সেটাই ভালো হবে নাকি? ঠিক কথাই বলেছো তুমি।